ওকে দেখো কেমন লাফালাফি করছে। আরে বাবা, এই আজকাল এইসব হয়। তা বলে শাশুড়ি টাশুড়ি দাঁড়িয়ে আছে, আমরা বয়স্ক আত্মীয় স্বজনের আছি, আমাদের সামনে এরকম লাফালাফি করবে, ধেই ধেই করবে? বাবা জানো না, নাচে স্কুল খুলছে তো। ও হ্যাঁ, এই করেই রোজগার করে খাবে। তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে বলুন তো? বউ তো খুব ভালো হয়েছে, শাশুড়ি তো বউয়ের প্রশংসা একবারে পঞ্চমুখ। আচ্ছা একটা কথা বলছি শুনুন, এই যে দিদি, এনার মুখে কোনোদিন কারোর প্রশংসা শুনেছেন? না, এই প্রথম বউয়ের প্রশংসা একদম পঞ্চমুখ, সব সময় প্রশংসা করছে। তাহলেই বুঝে দেখুন বউ কত ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই বরের সঙ্গে সেরকম বনিবনা হচ্ছে না। আসলে পরাগ যেরকম ছেলে, ওদের সঙ্গে তো বনিবনা হওয়াটাও মুশকিল, তাই না? তো বুঝে এতদিন টিকে আছে, এটাই তো অনেক। কিন্তু এখন খুব ভালোবাসা। থাক থাক থাকুক, মন প্রাণ দিয়ে সংসার করছে, করুক না। সত্যি তো, একটা মেয়েকে তার বাবা মা কত কষ্ট করে বিয়ে দেয়, সেটা কি বাপের বাড়ি ফিরে আসার জন্য? থাক থাক, ও নিজের মতন করে যেমন পারে আনন্দ করে ও ওর মতো থাকুক না। আপনারে চাই এত কুটকাছালি কেন করছেন আমি এটা বুঝতে পারছি। এই তোমার মহা দোষ, সব কথার মধ্যে থাকবে আবার ফোড়নও কাটবে। আমাদের বড় চোখে লাগে বাপু, সেই জন্যই তো বলছি। देखो काने जल ना जाए। আচ্ছা এবার আমি যাই। চল 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 চল, ভেতরে চল। ओए 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 बोली चल कोথায় আয়। আরে বাবা চান করতে হবে তো, মানে এইভাবে চান করলে তো হবে না, বাথরুমে গিয়ে চান করি। হবে তো, একটুখানি দাঁড়া। বলছিলাম যে ওই আজকের দিনটা কেমন কাটলো শুনি? কি যে বলো মা, নিজের বিয়ের দিন আর ভালো লাগবে না? তো কি কথা, আমি তো সে কথা শুধুই নি, বিয়ের দিন ভালো লাগছে সে কথা নয় বুঝলুম, কিন্তু এই যে মেয়েটা তোর বৌদি, এই যে এত আনন্দ করে এত উদ্যোগ নিয়ে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করালে কেমন লাগলো সেখানে? ওই বলি, বাড়ির বউকে কেউ কখনো চটায়? ঘরের লক্ষ্মী, বাড়ির বউ হলো গে ঘরের লক্ষ্মী, তাকে কখনো চটাতে নেই। তাছাড়াও সে হলো তোমার বড় বৌদি, মায়ের সমান, বুঝেছ? শোনো, আজ যদি আমি চোখ বুঝি না, তাহলে কিন্তু তার হাতেই সংসারখানা যাবে, এ আমি বলে দিলুম। তাই তোমাকে আমি বলে রাখলুম, সব সময় বৌদিকে সম্মান দেবে, কিন্তু ভুলে যেও না কথাটা। আর এই যে শোন, তোকেও বলি এখন থেকে বৌমাকে একটু যত্ন করে ভালোবেসে সংসারে রাখবি, বুঝেছিস? আর যেন কখনো তার অসম্মান না হয়, বলে দিল। মা আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে বললি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভুলটা স্বীকার করে নিতে হবে তো, ভুলটা স্বীকার করে নাও। শোনো, আমি বৌমাকে বলেছি এখন থেকে সে তোমার ঘরেই থাকবে, আর কোথাও যাবে না, কিন্তু তুমিও দেখো তার যেন সম্মানহানি করো না।
আচ্ছা, আমি তো শুধু এটুকুই চাই রে, আমি শুধু চাই যে তোরা যাতে ভালো থাকিস, তোদেরকে ভালো দেখতে পারলে আমার শান্তি। তোরা অভাগা ছেলে মেয়ে, বাপ নেই, কিছু নেই, আমার আর কে আছে বল দেখি? এই তো তোরা দুটো ছেলে, আর ওই তো আমার মেয়েটা। তোরা ভালো না থাকলে আমি ভালো থাকি কি করে বল বাবা? আই বুড়ি, আমার নামে কি বদনাম করছিস একটু শুনি? করছি তো, তোর নামে অনেক বদনাম করছি। আমি তো সারাক্ষণ তোর নামে বদনামই করি না। করিস তো আমার নামে বদনামই তো তুই করিস, তাই তো আমি তো জানি। তবে কি বলতো দেখি, আজকে এই গায়ে হলুদে না আমি খুবই মজা করলুম, খুব আনন্দ করলুম। না চল আমি চান করিয়ে দিবি, চ কি? তুই তো আবার পারবি না এখন কিছু করতে। শিমুল আমি চান করে দেবো। শিমুল, আরে দেখো দেখি, কি শিমুল শিমুল করছিস? বৌমার হাতে এত কাজ, হ্যাঁ? বৌমাকে একেবারে উৎক্রান্ত করে মারলি তো তুই। এই, তোকে আগে আমি চান করিয়ে দিইনি? যখন বৌমা আসেনি কে চান করাতো শুনি? আমি তো চান করাতুম, তাহলে এখন পারবো না চান করাতি? চল আমি নিয়ে যাচ্ছি। কি হয়েছে গো পুতুল দি? আমাকে চান করিয়ে দে তুই, মা পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, ওরম করলেই হলো না, খালি বউটাকে খাটানো। চল। যাও, মনে থাকে জানো। বলছি আমি সবাইকে বলছি, হ্যাঁ সন্ধে লগ্নে বিয়ে, কিন্তু আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, সেজে গুজে দেরি করবেন না। আমার এই সংসারটুকু নেই যেন এইরকমই হাসি আনন্দে ভরে থাকে ভগবান। আমার বৌমাকে যেন সবাই এইটুকু সম্মান দিতে পারে, মেয়েটা যেন এই বাড়িতেই থেকে যেতে পারে, এই সংসারে যেন তার সংসার হয়। দেখো, তুমি দেখো মা, এসো 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 এসো, এই দেখো সবাই এই এসে গায়ে গেছে হলুদ গো। তত্ত্ব এসে গেছে, এই এসো দেখ, তোমরা, এসো। আরে তোমরা শিগগিরই যাও, তত্ত্বগুলো এই হাত ধর, থেকে ধর, ধর, নাও। হাতে হাতে নিয়ে যাও, এই ভিতরে দেখ নিয়ে যাও। প্রতীক্ষা কে এসেছে, দেখ কে এসেছে আমাদের বাড়ি। শিমুলদি, বসো না, বসো বসো না। কে এসেছে মানে মা? আরে শিমুলদি আসবে না তো কে আসবে? শিমুলদি ওই বাড়ির বড় বউ। আর তাছাড়া শুধু তো বড় বউ না, শিমুলদি আমার দিদির মতো। বলো শিমুলদি। শিমুলদি, একটা কথা বলবো, রাগ করবে না বলো? বলো। অনেক ভুল করেছি, যদি পারো ক্ষমা করো প্লিজ। ধুর বোকামে, তুমি আমার ছোট বোনের মতো, তোমার ওপরে কি রাগ করবো বলো? দেখো, তুমি যেটা করেছো তুমি সেটা বুঝতে পেরেছো। আশা করি তুমি এরকম আর কখনো করবে না। আশা করব তুমি আর কোনোদিনও আমাকে এরকম দুঃখের মধ্যে ফেলবে না। আমি আজকে তোমাকে প্রমিস করছি শিমুলদি, আমার জন্য তোমাকে আর কোনোদিনও দুঃখ পেতে হবে না। শোনো না, বলছি যে তোমরা তোমরা কিছু খাবে তো? হ্যাঁ, কত দেরি করলে বলো দেখে গায়ে হলুদের তত্ত্ব আনতে? আরে বাবা, আগে ছেলের গায়ে হলুদ উঠবে তবে তো মেয়ে, না হলুদ না আনলে আমি গায়ে হলুদটা করাবো কি করে? অনেক দেরি করলে বাপু। কাকিমা, বুঝতেই তো পাচ্ছেন বিয়ে বাড়ি একটু দেরি হয়ে গেল, সময় তো আছে, হয়ে যাবে এর মধ্যে। না না, আসলে কি বলতো, সন্ধ্যের লগ্নে বিয়ে তো, সেই জন্য আর কি। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, তাড়াতাড়ি চুকে বুকে যাবে। তোমরা কিন্তু আর দেরি করো না, তাহলে তাড়াতাড়ি চলে এসো। ও বলছি, বরযাত্রী যাদের যাদের আসার কথা তারা সবাই আসবে তো? হ্যাঁ কাকিমা, সবারই তো আসার কথা। কেন বলুন তো?
না মানে ভাবলাম যে যদি না আসে আর কি, মানে অনেক সময় হয়তো ওই দোনো মনো করে, তারপরে নিজে থেকে বাদ হয়ে যায়, ওই ট্রেন ছাড়ার মতো আর কি, বুঝলি, ট্রেন ছেড়ে চলে গেল, উঠতে পারলো না, সেরকম ভাবে আবার অনেকে বাদ হয়ে যায়। আমার বাবু খাবার নষ্ট হলে না ভীষণ রাগ হয়, ভীষণ, জানো, একদম পছন্দ করি না আমি খাবার নষ্ট হওয়া। না 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 কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, সেক্ষেত্রে আমরা একজনই দুজনের খাবার খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই, আপনার কোনো খাবার নষ্ট হবে না। हाँ वही तो, चिंता का क्या बात है? এবার তাহলে ওদের একটু মিষ্টি টিষ্টি কিছু দাও। মিষ্টি? তোমরা কি এখন কিছু খাবে? এই দুপুরবেলা ভাত খেয়ে যেতে হবে কিন্তু। কি তোমার কি মাথা খারাপ? দুপুরবেলা ভাত খেয়ে যাবে কি? ওদের ওখানে কত কাজ, বিয়ে বাড়ির কাজ তুমি বোঝো না কিচ্ছু তো। এই দেখো একমাত্র বউ ওই সংসারের, ওই তো সবকিছু সামলায়। ও শিমুল, এই প্রসঙ্গে বলে রাখি, জানো আমার মেয়েটা কিচ্ছু জানে না, তুমি তো জানো মা, চাকরি বাকরি করেছে তো, একদম রান্নাঘরে কাজটা কিছু শেখেনি, কিছু জানে না, জানো, ওকে একটু দেখে রেখো। মা, মা বলছি তুমি চিন্তা করো না, শিমুলদি নিজেই সংসার করতে খুব ভালোবাসে, আমাকে একটাও কাজ করতে দেবে না, তুমি চিন্তা করো না। সে তো জানি, সে তো জানি, খুব ভালো মেয়ে শিমুল, একটু বলে দিলাম, আসলে সময় মতো তোমার খাবার টাবার গুলো যাতে একটু। কাকিমা আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে যখন আমাদের বাড়ি যাচ্ছে ওর কোনো অযত্ন হবে না। আর এই যে পরাগ, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এক কোণে? না মানে ওই মহিলা বলের মধ্যে আমি আর কি করবো বলুন। ওমা গো, তাতে কি, ভাসুর হয়েছে বলে বুঝি আসতে নেই এখানে? এখন দিনকাল বদলেছে, বুঝেছো? এসো এসো। আর প্রতীক্ষা তো তোমার বোনের মতো, ও সব সময় বলে পরাগদা আমাকে কত ভালোবাসে, জানো মা? হ্যাঁ সত্যি তো, ও তো ভালোবাসার মতোই একটা মেয়ে, চাকরি করা, পড়াশোনা জানা একটা মেয়ে। সত্যি তো, এরকম মেয়ে কজন হয় আজকের দিনে? শোনো, বলছি কি, তাহলে দুপুরবেলা ভাত যদি একেবারে না খেতে চায় তাহলে একটু মিষ্টি মুখ করিয়ে দাও বেশি করে। আহা, বলেছে তো রঞ্জাকে মিষ্টি আনতে, ও রঞ্জা বলে কোথায় গেলি, আন না মিষ্টিটা। আরে ওরা বেশিক্ষণ তো থাকবে না, চলে যাবে তো। हम लोग जब आ ही गए हैं तो हल्दी होने के बाद ही जाबो। और देखबो ना यहाँ क्या क्या होता है, ওখানে তো আমরা কিতনা ডান্স গানা ये सब করে এসেছি, জরুরত হলে এখানেও করব কি? ঠিক, বাহ, খুব ভালো হবে তো, তাহলে খুব মজা হবে। দেখো কি বলছে মেয়ে, খুব ভালো হবে, মজা হবে। তোমরা সেই পাড়ার বউ না? হ্যাঁ হ্যাঁ, এই যে বিপাশাদি আর শীর্ষা আর সুচরিতা দি, কই শিমুলদি? সুচরিতা দি আসলে সকালটা আসতে পারেনি, রাতে নিশ্চয়ই আসবে। ও সুচরিতা? মা, সুচরিতা দিকে চিনতে পারছো না? আমি তোমাকে এতবার করে বললাম যে, আরে যার বর ওর সঙ্গে থাকে না, অন্য একটি মেয়ের সঙ্গে থাকে। ও তোমার এই এক দোষ, এইসব বাড়ির ভেতরকার খবর, বাড়িতে কার সঙ্গে কি হচ্ছে তা নিয়ে তোমার কি দরকার বলো দেখি? কষ্ট পেয়েছে তো, দুঃখ পেয়েছে, তাই জন্য বলেছে। কি আশ্চর্য, বোঝো না নাকি? খুব খারাপ ব্যাপার তো, এটা তো মানতে হবে। বাবা, আমি না ভাগ্য করে পলাশের মতো ছেলে পেয়েছি, আমার প্রতীক্ষাকে একেবারে চোখে হারায়। ঠাকুর করুন আমার মেয়েটার সাথে যেন এরকম কখনো না হয়। মা গো মা। सिर्फ आपका ही क्यों काकी माँ? आपने এটা চান কি किसी का भी लड़की के साथ ऐसा ना हो? ओह, और एक बात आपको पता होना चाहिए, সুচরিতা দি का हस्बैंड ने এসে গেছে, वापस এসে গেছে। ওমা, তাই নাকি? সাতঘাটে জল খেয়ে আবার ফিরেও এলো। মা, কেন এসব কথা বলছো বলো তো তুমি এখন? কেন বলছো বলো তো? আর বাবা রাগে, বুঝিস না, রাগে বলছি। মেয়েটাকে কত কষ্ট দিয়েছে বলতো? কি বলো তুমি, কত কষ্ট পেয়েছে মেয়েটা, ভাবছো? বলছি কি কাকিমা, শুনুন না,
আমরা না এখানে সুচরিতাদের দুঃখের কথা বলতে বা শুনতে আসিনি। আমরা এখানে এসেছি প্রতীক্ষার গায়ে হলুদে সবাই মিলে একটু আনন্দ করব, হই হুল্লোড় করবো, নাচ গান করবো, তারপর চলে যাব। সেটাই বরং শুরু করি। হ্যাঁ সেই ভালো। বলছি এবারে না একটু তাড়াহুড়ো করুন। বলছি এখানে যারা আছেন, মেয়ের বাড়ি যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা, এবার মেয়ের গায়ে হলুদের একটু ব্যবস্থাটা করুন। ও কাকিমা এই তো মিষ্টি এনেছে দিদা। এই তো মিষ্টি এসে গেছে, তাহলে তোমরা খাও। বলছি যে আজকালকার দিনে তো তোমরা কেউ বেশি মিষ্টি খাও না, তাই জন্য অল্প করে আনিয়েছি। চানাচুর দেবো গো? চানাচুর? হ্যাঁ, চানাচুর খাবে না? ना ना घर में तो अनेक कुछ खेची ना और कुछ खाने का मन नहीं है। দেখেছো, তুমি তখন থেকে খালি খাওয়াও খাওয়াও বলছে, খিদে নেই, পেট ভর্তি, কোত্থেকে খাবে? আচ্ছা একটা খাও, একটা, হ্যাঁ? একটা খাও। না না ছেড়ে দিন না, কিছু খাবো না আজকে আর। আরে বিপাশাদি, একটা খাও না, একটা খেলে কি হবে বলো? আমিও তো সেই কথাই বলছি, একটা করে খেলে কি বা হতো। না না, এই একটা করে নিয়ে টপ করে মুখে দিয়ে দাও, আবার অত দূর যাবে তো, পেটে থাকবে তবু। ঠিক আছে কাকিমা, আমরা না একটা মিষ্টি ভাগ করে খেয়ে নিচ্ছি, হয়ে যাবে। ওই দেখো, একটা মিষ্টি নাকি ভাগ করে। বিপাশা দি খাও খাও। বাহ, এই তো এই তো এই তো, কি সুন্দর না, মিষ্টি মুখ হয়ে গেল। তাহলে সবাই মিষ্টি টিষ্টি খেয়েছে। বলছি আর আর খেতে টেতে হবে না, একেবারে ও বেলার জন্য পেট ফাঁকা রাখো। হ্যাঁ, ও বেলা কিন্তু সবাই কবজি ডুবিয়ে খাবে, কেমন? যা রঞ্জা যা, রেখে দিকে যা যা যা। আর কেউ খাবে? ওই তোকে সর্দারি করতে কে বলেছে? হ্যাঁ, আর কেউ খাবে নাকি? ওরা তো খেয়েছে সবাই। সকালবেলা লুচি আর সাদা আলুর তরকারি খায়নি। একটা মানুষ এক পেটে কত খেতে পারে রে? তোকে বেশি ওস্তাদি করতে হবে না, যা নিয়ে গিয়ে রাখ। আর অতিথি আছে, তাদের আপ্যায়ন করতে হবে না। বেশি ওস্তাদ, যা 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 যা, যা রাখ গিয়ে। তাহলে তোমরা ওকে নিয়ে গায়ে হলুদের জায়গায় যাও। হ্যাঁ, ভালো করে অনুষ্ঠানটা করে দাও, কেমন? আর তোমরা ওই হলুদের অনুষ্ঠান দেখে টেকে তারপর চলে যাবে, তাই তো? হ্যাঁ, আর একটুখানি আছে কাকিমা, শুরু তো হোক, তারপর দেখছি। ও আচ্ছা আচ্ছা, শুরু হলে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো। আমি বরঞ্চ ভেতরে যাই, বুঝেছো? অনেক বিয়ের কাজগুলো পড়ে রয়েছে তো, কিছু তো এখনো শেষ হয়নি। সন্ধ্যেবেলা পুরোহিত এসে একেবারে হাতের কাছে সব কিছু রেডি চাইবেন, তখন তো দিতে পারবো না। ওই যে শ্রী গড়তে হয় না, জানো তো, সে শ্রীটা এখনো গড়াই হয়নি, সেটা গড়ি গিয়ে বরঞ্চ তোমরা বরঞ্চ এখানে থাকো। হ্যাঁ, আমি বরঞ্চ যাই। ঠিক আছে, ওই গায়ে হলুদের ব্যাপার আমি বা কি করব, দেখি কোথায় কি কাজ বাকি আছে। প্রতীক্ষার মার তো আর একবারে সব কথা মনে পড়ে না, ইনস্টলমেন্টে পড়ে একটা একটা করে। দেখি আবার কি আনার আছে, দেখি। চলো চলো। বলছি কি, একটা কথা শিমু, তোমাকে না বলে পারছি না, জানো, একেবারে মনের ভেতরটা হাঁকুপাকু করছে বলার জন্য। এই যে তোমরা দুজনে মিলে এসেছো না আজকে জোরে, দেখে আমার একেবারে চক্ষু সার্থক হলো। পুরো তোমাদের লক্ষ্মী আর নারায়ণ লাগছে, বিশ্বাস করো। কি যে বলেন আপনি কাকিমা। কাকিমা যা বলে ঠিক বলে। এই তুমি সঙ্গে আসাতে বউয়ের যে একটু বদনাম হয়েছিল, সেটা ঘুচে গেল। কি বদনাম কাকিমা বলুন তো? আরে না, বদনাম মানে কি, বদনাম মানে কি, ওই যে তোমার এক বন্ধু আসতো না, তাকে নিয়ে যে কি সমস্ত কথাবার্তা, রাগ করতো খুব, শুনেছি। পড়া রাগ তো করবে, রাগ তো করবে, রাগ তো করবারই কথা। যখন তখন বন্ধু এসে হাজির হলে রাগ করবে না, স্বামী বলে কথা, ওইটার কথা বলছি আর কি। না না কাকিমা, আমাদের মধ্যে ওসব মিটে গেছে, এখন আর কিছু নেই। হ্যাঁ, ওই ছেলেটা তো আসলে ওর ভালো বন্ধু। কি বলছো বাবা? পুরুষ মানুষ আবার ভালো বন্ধু? কি বলছো? আহ মা, ওরকম আজকাল হয় গো, তুমি এত কিছু বুঝবে না, তুমি ছাড়ো তো। আসলে কি জানেন, আমারই সেদিন একটু বুঝতে ভুল হয়েছিল, সেই জন্য তো আমি ক্ষমাও চেয়েছি শিমুলের কাছে। সে ঠিক আছে, তোমাদের দুজনের সংসার, তোমরা যদি দুজন দুজনের মতো করে ভালো থাকো, আমার তাতে বলার কি আছে? তা ঠিক কাকিমা, আপনার বলার কিছুই নেই, কিন্তু তাও আপনি বলছেন।
দেখুন মায়েদেরও না একটু ট্রেনিং থাকা দরকার। অনেক কথাই না অনেক জায়গায় বলতে নেই কাকিমা। দেখুন আপনি যদি এত কাঁচা খোলা হন তাহলে আপনার মেয়ে কি শিখবে বলুন তো? ও মা গো মা, এই একলুতে মেয়ে, তুমি আমাকে ক্যাটুর 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 করে এতগুলো কথা শুনিয়ে দিলে। শোনাবে না? তুমি দুমদাম করে আলটক সব কথা বলে বসছো। ওদের বাড়িতে কি হচ্ছে সেসব তুমি জানো? বলে দিচ্ছি। কেন জানবো না? তুমি চুপ করো একদম। কেন জানবো না? প্রতীক্ষা আমাকে সব বলে, সব। মা, তোমাকে যেগুলো বলেছিলাম সেগুলো পুরোটা সত্যি ছিল না, জানো তো। পরে প্রমাণ হয়েছে সেগুলো। আর আমিও কি করে বুঝবো বলো শিমুলদি, তখন তোমাদের মধ্যে এত ঝামেলাঝাটি হচ্ছিল, অশান্তি হচ্ছিল। কিন্তু এখন পরাগদার শিমুলদি কিন্তু একসঙ্গে খুব সুখে আছে, বাড়িতে সবাই শান্তিতে আছে। না হলে কি ওরা এখানে একসঙ্গে আসতো?